হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো, এখন আপনারা সবাই জানেন যে এখন গরমকাল। তো আর সৌদি আরবে প্রচণ্ড গরম পড়ে। আজকেও প্রায় 48-47 ডিগ্রি সেলসিয়াস ছিল। তো এই প্রচণ্ড গরমে আমাদের কবুতর, হাঁস, মুরগি কী কী সমস্যা হয় তার জন্য আজকে ভিডিওটা করা। আসল কথা কি, এই যে দেখতে পাচ্ছেন হাঁস আর মুরগি, এখানে বেজিং আর দেশি মুরগি আছে। তো আর এগুলো হলো আমাদের কবুতর। আর কবুতরগুলোর কি সমস্যা হয়, কবুতরগুলোর কিছু কমন সমস্যা হয়। কবুতরে খানা কম খায় এবং খানা হজম কম হয়, এবং কবুতর ডিম কম দেয়, এবং ডিম দেওয়ার পরে একটা ডিম ফুটে আরেকটা ফুটে না, এবং দুইটা ডিম ফুটে দুইটা বাচ্চা ফোটার পরে একটা বাচ্চা মেরে ফেলে, আরেকটা বাচ্চা টিকে। তো এই কারণে যেহেতু ডিম কম দেয় এবং বাচ্চা মেরে ফেলে, তার জন্য প্রোডাকশন খুবই কম হয়। আর আমরা যারা খামারিরা আছি তারা মূলত এই কবুতর পালি প্রোডাকশনের জন্য, কারণ যদি প্রোডাকশন ভালো হয় তাহলে আমাদের 2 টাকা ইনকাম হবে। আর মূলত কবুতরের এই সমস্যাটাই হয় সবচেয়ে বেশি। আর আরেকটা হলো পেটের সমস্যা হয়, কবুতর ঝিমায়। আর সবচেয়ে বেশি গরমে যে কমন সমস্যাটা হলো ঘাড় বেঁকা রোগ। ঘাড় বেঁকা মানে মাথার মাঝে তেমন পর্যাপ্ত শক্তি না পাওয়ার জন্য মাথা সিধা হয়ে দাঁড়াতে পারে না। তো আপনারা এটাকে কে কী রোগ বলেন সঠিক আমি জানি না, কিন্তু আমাদের এইখানে এটা ঘাড় বেঁকা রোগ বলে। তো এটার জন্য আমরা ভ্যাকসিন দিয়ে থাকি প্রায় 2 মাস পর পর। তো আমার এখানে আলহামদুলিল্লাহ আমার এখানে কবুতরগুলো এতদিন সুস্থ ছিল। তো আমরা রমজানে কিছু নতুন বাচ্চা রাখার কারণে এখন ওই ভ্যাকসিনটা দেওয়াতে একটু দেরি হয়ে গেছে। তো 4টা করে বাচ্চা রাখছিলাম, তো একটা করে এই ঘাড় ব্যথা রোগটা চলে আসছে। তো আসল কথা কি, এই রোগটা হলো ছোঁয়াছুঁই রোগ। আপনারা যারা খামারিরা আছেন তারা হয়তোবা জানেন যে এই রোগটা মূলত ছোঁয়াছুঁই রোগ। আসলে এই রোগটা হলে কবুতর বাঁচানোটা, টিকানোটা খুবই কষ্ট হয়ে যায়। এই যে দেখেন সুলপার কবুতর আমার এইগুলা, এই বাচ্চা। তো মাশাল্লাহ সুলপার কবুতরের বাচ্চাগুলো এক একটা মাশাল্লাহ প্রায় 400 আধা কেজি এরকম ওজন হয়। তো এই সম্পূর্ণ যে সাদা কবুতরগুলো দেখতেছেন সবগুলোই সুলপার। তো আসলে সৌদি আরবে 3 প্রকার কবুতরই সবচেয়ে বেশি, সুলপার, জাজেল আর ফ্রান্সি। তো সুলপার আর ফ্রান্সি সবচেয়ে বড় হয়, আর জাজেল আমাদের দেশি কবুতরের মতন ছোট ছোট হয়। আর এগুলো হলো আমার মুরগি। তো এখানে বাচ্চা মুরগি, সবগুলোই বাচ্চা মুরগি, কিছু বড় মুরগি আছে ডিম পাড়ার। আর হাঁসগুলো দেখতে পাচ্ছেন যে সবগুলো হলো বেজিং হাঁস। আসলে হাঁস মুরগি আসলে ভালো আছে আলহামদুলিল্লাহ, সবগুলো ঠিক আছে। আর এগুলো হলো সুলপার কবুতর। এখানে বাচ্চা আছে। তো এখানে প্রায় ডিম নিয়ে বসে আছে অনেকগুলা। আসলে কি বলবো, ডিম নিয়ে বসে থাকলে কি হবে, ডিম যেই গরম, প্রচণ্ড গরমের কারণে ডিম অনেক নষ্ট হইতেছে। আমি প্রতিদিন ডিম ফালাইতেছি, কারণ এই গরমে কবুতর ডিমে ভালো করে তা দেয় না। তো এই কবুতরগুলো এই যে বাচ্চা কবুতরগুলো দেখেন, এগুলো হলো বাচ্চা কবুতর। আমার এই ঘরটার মাঝে একটু সমস্যা আছে, প্রায় 20-25টা কবুতর এখানে সমস্যা হয়ে গেছে বা ঘাড়ের সমস্যা হয়ে গেছে। এখন আমি আলাদা করে রাখছি। তো আপনাদের যাদের কবুতরের সমস্যা হবে তারা কবুতর আলাদা করে রাখবেন। একসাথে রাখলে এটা দেখা দেখি ছোঁয়াছুঁই রোগ হবে। আর যদি আমার খামারটা ভালো লেগে থাকে এবং আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার হাঁস, মুরগি, কবুতরের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে কোনো রোগবালাই আল্লাহ না দেয়। আর এই হাঁসগুলা মূলত আমরা নতুন নিয়ে আসছি। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা হয়তোবা জানেন যে হাঁসগুলো আমি নতুন নিয়ে আসছি।